আসসালামু আলাইকুম। অষ্টম অধ্যায়ের বইয়ের মধ্যে যে উপাদ্যগুলো করা আছে সেই উপাদ্যগুলোর মধ্যে একদম সর্বশেষ উপাদ্য 26 নিয়ে আমরা আজকে আলোচনা করব। 26 নম্বর উপাদ্যের মধ্যে বলা হয়েছে যে বৃত্তে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। আমরা প্রশ্নের সাথে মিল রেখে যদি চিত্র অঙ্কন করি আমরা ধরতে পারি যে এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যার নাম আমরা দিতে পারি যে এ বি সি দিলাম। তাহলে আমরা ধরলাম যে এই বৃত্তে পি একটা বাইরে, পি হচ্ছে এই যে পি বিন্দুটা বৃত্তের বাইরের একটা বিন্দু, এবং পি বিন্দু থেকে আমরা ধরে নিলাম যে এই যে পি এর এক অংশটা এবং পি বির এক অংশ, এই দুটোটা বৃত্তে দুইটা স্পর্শক। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলা হলো যে পি আর এই বিন্দু যে দূরত্ব পি এটা এবং পি আর বি বিন্দু যে দূরত্ব পি বিটা, এই দুইটা সমান হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা তাহলে বিশেষ নির্বাচনে চলে যাই। আমরা মনে করবো যে ওখানে বৃষ্টিবৃত্তে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু, পি বিন্দু থেকে পি এ এবং পিবি রেখা অংশদ্বয় বৃত্তের দুটি স্পর্শক। তাহলে আমরা প্রমাণ করতে হবে পি এ সমান পিবি। এই প্রমাণটুকু করার জন্য আমাদেরকে ও আর এ এবং ও আর বি যোগ করে দিতে হবে, এবং পি আর ও যোগ করতে হবে। তাহলে আমরা অঙ্কনে যেটা বলি ও কমা পি ও কমা এ সেমিকোলন ও কমা বি এবং ও কমা পি যোগ করি। আমরা এরপর চলে যাব প্রমাণে। আমরা প্রমাণে মূলত করবোটা কি, আমরা যদি এখানে যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই দুইটা ত্রিভুজকে সবসময় দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে পি এ সমান পিবি। এই দুটো ত্রিভুজকে সবসময় দেখাইতে গেলে এই উপাদানটা খুবই সহজ, মানে এই যে বললাম যে এতটুকু আমরা যদি এই দুটো ত্রিভুজকে সবসময় দেখাই দিতে পারি তাহলে আমাদের কাজ শেষ। তখন আমরা বলতে পারবো এই ত্রিভুজে পি এবং এই ত্রিভুজে পিবি সমান। এখন সবসময় প্রমাণ করার জন্য আমাদের তিনটা পার্ট প্রয়োজন হয়, এটা আমরা আগের উপাদ্যগুলোতেও করছি এবং আমরা জানি। তো এখানে আমরা একটু খুঁজে দেখি যে আমাদের তিনটা পার্ট কি আছে কিনা, যে তিনটা পার্ট আমরা সমান দেখে বলতে পারবো যে দুইটা ত্রিভুজ সর্বসম। তো আমরা দেখতেছি যে এখানে এই ত্রিভুজে ওই বাহুটা এই ত্রিভুজে অভিবাহুটা সমান, কারণ এরা একই বৃত্তের কি ব্যাসার্ধ, এবং এই ত্রিভুজের যে ওপি বা পিও এই ত্রিভুজে সেই একই ওপি বা পিও বাহুটা আছে, তাহলে এটা সাধারণ বাহু। ঠিক আছে, আচ্ছা তাহলে দুইটা পার্ট গেল। আরেকটা পার্ট হচ্ছে আমরা জানি যে স্পর্শক, যেহেতু এখানে পি এটা একটা স্পর্শক এবং ও এটা স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ, আমরা জানি যে স্পর্শক স্পর্শবিন্দুকে ব্যাসার্ধের উপর কি হবে, লম্ব হবে। তাহলে এখানে একটা সমকোণ তৈরি হচ্ছে। একইভাবে যেহেতু পিবিটা স্পর্শক ওবিটা স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ, তাহলে এখানে যে কোণটা হয়েছে পিবিও এই কোণটাও কি হবে, সমকোণ হবে। তাহলে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের 3 নম্বর পার্ট যেটা দরকার সেটাও আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লেখা শুরু করতে পারি। আমরা বলবো যে পি এ স্পর্শক, যেহেতু পি এ স্পর্শক এবং ও এ স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ, তাহলে আমরা বলতে পারি যে কোণ পি এ ও সমান এক সমকোণ। অনুরূপভাবে
তাহলে যেহেতু এটা এক সমকোণ, অনুরূপভাবে আমরা বলতে পারি কোণ পিবিওটা এক সমকোণ। কোণ পিবিও সমান, তাহলে এখন আমাদের এই দুইটা ত্রিভুজ কেমন ত্রিভুজ হলো? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ পি ও এ এবং সমকোণী ত্রিভুজ বলে দিতে পারি সমকোণী ত্রিভুজ পি ও এ এবং ত্রিভুজ পি ও বি এ। আমরা লিখতে পারবো ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, এবং পিও সমান পিও সাধারণ বাহু। তাহলে আমরা কি পাইলাম যে এই দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবং তাদের সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে তাদের একটা একটা কোণ সমকোণ এবং তাদের এখানে আরো দুইটা পার্ট আমরা সমান দেখাতে পারলাম। তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে ত্রিভুজ পি ও এ সর্বসম ত্রিভুজ পি ও বি। তাহলে যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং পি এ সমান পিবি। যেহেতু তাদের আগে থেকে এই বাহুটা সমান ছিল, এই বাহুটা সমান ছিল, তাহলে বাকি যে বাহু পি এটা পিবি বাহুর কি হবে? সমান হবে। তাহলে আমাদের উপাদ্যটা প্রমাণিত হলো। তাহলে এর সাথে আমাদের বইয়ের যে উপাদ্যগুলো ছিল সেই উপাদ্যগুলো শেষ হলো। আমরা আগামী ক্লাসগুলো থেকে অনুশীলনী উপাদ্যগুলো নিয়ে ক্লাস নেওয়া শুরু করব। আর তোমরা যদি উপাদ্যগুলো বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা উপাদ্যগুলো বুঝে থাকলে কমেন্ট করে জানাবা এবং তোমাদের বন্ধুদের সাথে উপাদ্যগুলো অবশ্যই শেয়ার